আলদি জার্মান উচ্চারণ হলো এটি জার্মান বহুজাতিক পরিবার মালিকানাধীন ডিসকাউন্ট সুপারমার্কেট চেইনের সাধারণ কোম্পানির ব্র্যান্ড নাম, যা 18টি দেশে 12,000-টিরও বেশি স্টোর পরিচালনা করছে। চেইনটি 1946 সালে ভাই কার্ল এবং থিউ অ্যালব্রেখটসেন তাদের মায়ের দোকানের দায়িত্ব নেয়। ব্যবসাটি 1960 সালে দুটি পৃথক গ্রুপে বিভক্ত হয়েছিল, যেটি পরে অ্যালদি নর্থ, প্রাথমিকভাবে উত্তর পশ্চিম জার্মানি, যার সদর দপ্তর এসেনে, এবং আলদি সুদ, প্রাথমিকভাবে দক্ষিণ পশ্চিম জার্মানি, যার সদর দপ্তর পার্শ্ববর্তী মুলহেইমে। কোম্পানির ধরন ব্যক্তিগত, শিল্প খুচরা। প্রতিষ্ঠাতা কার্ল এবং থিউ অ্যালব্রেখটন, সদর দপ্তর এসেন। পণ্য মুদি ভোগ্য পণ্য। রাজস্ব 76 বিলিয়ন। কর্মচারী 2,361,000। 1962 সালে তারা আলদি নামটি চালু করে। এর একটি সিলেবিক সংক্ষিপ্ত রূপ, জার্মানিতে আলদি নর এবং আলদি সুড। 1966 সাল থেকে আর্থিক এবং আইনগতভাবে পৃথক, যদিও উভয় বিভাগের নামই মনে হতে পারে যেন তারা নির্দিষ্ট স্টোর ব্র্যান্ডের সাথে বা ঠিকাদার কোম্পানির সাথে আলোচনার সময় একটি একক উদ্যোগ। আলদি নর্ড এর আনুষ্ঠানিক ব্যবসায়িক নাম হল আলদি ইনকফ জিএমবিএইচ এবং কো, যখন আলদি সোর্ড এর আনুষ্ঠানিক ব্যবসায়িক নাম। প্রতিটি কোম্পানি মালিকানা এবং স্বাধীনভাবে পরিচালিত, কিন্তু তাদের একে অপরের সাথে চুক্তিভিত্তিক ব্যবসা রয়েছে। আলডির জার্মান অপারেশনগুলোর পশ্চিম, উত্তর এবং পূর্ব জার্মানিতে প্রায় 2,200টি স্টোর সহ আলদি নর্ড এর 35টি পৃথক আঞ্চলিক কোম্পানি এবং পশ্চিম ও দক্ষিণ জার্মানিতে 2,000টি স্টোর সহ আলদি সোর্ড এর 32টি আঞ্চলিক কোম্পানি নিয়ে গঠিত। আন্তর্জাতিকভাবে আলদি নর্ড বেলজিয়াম, নেদারল্যান্ডস, ফ্রান্স, লাক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল এবং স্পেনে কাজ করে, যখন আলদি সোর্ড অস্ট্রিয়া, চীন, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে। অস্ট্রিয়া এবং স্লোভেনিয়ায় আলডি হোফার ব্র্যান্ডের অধীনে স্টোর পরিচালনা করে। আলডি নর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেডার জোর্স মুদির চেইনের মালিক, যা গ্রুপ থেকে আলাদাভাবে কাজ করে। আলডি সুড দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে উইন্ড, ডিক্সকি এবং হারভেস্ট সুপারমার্কেট চেইনগুলোর মালিক। আলডি হলো জার্মান ডিসকাউন্ট চেইন লিডি এর প্রধান প্রতিযোগী। 1913 সালে কার্ল এবং থিও আলব্রেখটের মা জার্মানির এসেনের একটি শহরতলিতে একটি ছোট দোকান খোলেন। তাদের বাবা একজন খনি শ্রমিক হিসেবে নিযুক্ত ছিলেন এবং হাঁপানির কারণে তাকে সেই কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। পরে তিনি বেকারির সহকারী হিসেবে কাজ পেয়েছিলেন। কার্ল এবং থিও যথাক্রমে 1920 এবং 1922 সালে জন্মগ্রহণ করেন। থিও আলব্রেখট তার মায়ের দোকানে একটি শিক্ষানবিশ সম্পন্ন করেছিলেন, যখন কার্ল আলব্রেখট একটি উপাদেয় দোকানে কাজ করতেন। কার্ল আলব্রেখট একটি খাবারের দোকান দখল করেন, যা পূর্বে এফ.ডব্লিউ. ডাউট দ্বারা পরিচালিত হয়েছিল এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনীতে কাজ করেছিলেন। 1945 সালে ভাইয়েরা তাদের মায়ের ব্যবসা গ্রহণ করেন এবং শীঘ্রই কাছাকাছি আরেকটি খুচরা আউটলেট খোলে। 1950 সাল নাগাদ আলব্রেখট ভাইয়েরা রুহর উপত্যকায় 13টি দোকানের মালিক ছিলেন। ভাইদের ধারণা ছিল বিক্রয়ের আগে 3% এবং আইনি সর্বোচ্চ ছাড় বিয়োগ করা। সেই সময়ে বাজারের নেতারা, যারা প্রায় সমবায় ছিল, তাদের গ্রাহকদের রিবেট স্ট্যাম্প সংগ্রহ করতে এবং তাদের অর্থ পুনরুদ্ধার করার জন্য নিয়মিত বিরতিতে পাঠাতে হতো। অ্যালব্রেখট ভাইয়েরা কঠোরভাবে পণ্যদ্রব্য সরিয়ে ফেলেন যেগুলো তাদের তাক থেকে বিক্রি
হয় না, বিজ্ঞাপন বা তাজা পণ্য বিক্রি না করে এবং তাদের খুচরা আউটলেটের আকার ছোট রেখে খরচ কমিয়ে দেয়। 1960 সাল নাগাদ জার্মানিতে 300টি দোকান ছিল। তাদের সিগারেট বিক্রি করা উচিত কিনা তা নিয়ে বিরোধের জের ধরে 1960 সালে ভাইয়েরা কোম্পানিকে বিভক্ত করে। কার্ল বিশ্বাস করেছিল যে তারা দোকান পাটকারীদের আকৃষ্ট করবে, যখন তার ভাই থিও তা করেননি। এর ফলে থিও অ্যাডলি নর্থকে এবং কার্ল অ্যাডলি সুদকে চালায়। সেই সময়ে তারা যৌথভাবে 300টি দোকানের মালিক ছিল। সাংবাদিক মার্টিন কুহনা যদিও সেপ্টেম্বর 2009 সালে দ্বারা প্রকাশিত একটি নিবন্ধে বিভক্তির কারণ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, যেখানে তিনি সন্দেহ করেছিলেন যে বিভক্তির আসল কারণটি বিস্তারিতভাবে ভিন্ন ব্যবস্থাপনা শৈলীতে নিহিত ছিল। ভাই 1962 সালে তারা আলডি নামটি পরিবর্তন করে ডিসকাউন্ট এর সংক্ষিপ্ত, যা ইংরেজিতে অনুবাদ করে অ্যালব্রেঞ্চ ডিসকাউন্ট, যা 1975 সালে তাদের আনুষ্ঠানিক কর্পোরেশন নাম হয়ে ওঠে। আলডি নর্ড এবং আলডি সোর্ড আর্থিক ভাবে এবং 1966 সাল থেকে আইনগত আলাদা। পৃথক গোষ্ঠীগুলো মূলত ভাইদের দ্বারা যৌথভাবে মালিকানাধীন এবং পরিচালিত হয়েছিল। থিওর পুত্র বার্ডোল্যান্ড মৃত্যুর পর অ্যাডলি নর্থ তার মার্কাস লুকাস এবং জ্যাকোবাস ফাউন্ডেশনের মাধ্যমে আলব্রেখট পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে, যা কোম্পানির জারি করা মূলধনের 80.5% সম্মিলিত ধারণ করে। আন্তর্জাতিক সম্প্রসারণ। আলডি 1967 সালে আন্তর্জাতিকভাবে সম্প্রসারিত হতে শুরু করে, যখন আলডি সুদ অস্ট্রেলিয়ার গ্রোসারি চেইন হোফার অংশগ্রহণ করে। আলডি নর্থ 1973 সালে নেদারল্যান্ডসে বিদেশে তার প্রথম স্টোর খোলেন এবং অন্যান্য দেশগুলোর অনুসরণ করে 1976 সালে আলডি মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়াতে তার প্রথম স্টোর খোলেন এবং 1979 সালে আলডি নর্থ ট্রেডার্স জোস অংশগ্রহণ করে। জার্মান পুনঃ একত্রীকরণ এবং আয়রন কার্টেনের পতনের পর আলডি দ্রুত সম্প্রসারণের অভিজ্ঞতা লাভ করেন। ভাইয়েরা 1993 সালে সিইও হিসেবে অবসর নেন। কোম্পানি গুলোর নিয়ন্ত্রণে ব্যক্তিগত পারিবারিক ফাউন্ডেশন, শিপম্যান ফাউন্ডেশন, আলডি সুদ এবং মার্কাস জ্যাকোবাস এবং লুকাস ফাউন্ডেশন আলডি নর্থ ট্রেডার্স জোস এর হাতে দেওয়া হয়েছিল। আলডি নর্থ গ্রুপ বর্তমান প্রায় 2500টি স্টোর সহ 35টি স্বাধীন আঞ্চলিক শাখা নিয়ে গঠিত। আলডি সুদ 2000 স্টোর সহ 24টি কোম্পানি নিয়ে গঠিত। তাদের অঞ্চলগুলোর মধ্যে সীমানা সাধারণত আলডি নামে পরিচিত এবং রাইন নামে পরিচিত। আলডি গ্রুপের বিশ্বব্যাপী 12,000-টিরও বেশি স্টোর পরিচালনা করছে। আলডি নর্থ উত্তর জার্মান, বেলজিয়াম, ফ্রান্স, লাক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল এবং স্পেনের স্টোরগুলোর জন্য দায়ী। আলডি নর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেডার্স জোস মুদির চেইনের মালিক, যা গ্রুপ থেকে আলাদাভাবে কাজ করে। দক্ষিণ জার্মানি, অস্ট্রেলিয়া, চীন, আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইতালি, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ডে অস্ট্রিয়ান সহযোগী প্রতিষ্ঠান হোফার এসি এর মাধ্যমে আলডি সুদের দায়িত্ব রয়েছে। অস্ট্রিয়া এবং স্লোভেনিয়া আলডি সুদ হোফার ব্র্যান্ডের অধীনে তাদের স্টোর পরিচালনা করে। আলডি সুদ এর প্রথম সুইস স্টোরটি 2005 সালে খোলা হয়েছিল এবং 2007 থেকে হাঙ্গেরিতে কাজ করছে। আলডি সুদ নভেম্বর 2008 থেকে ডিসেম্বর 2010 সালে বের হওয়া পর্যন্ত গ্রিসে আনুমানিক $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। যদিও আলডি নর্থ তার ডাচ এবং বেলজিয়াম সহযোগী সংস্থা কম্বি এবং ল্যান্সা এর নাম পরিবর্তন করে আলডি মার্চ ব্র্যান্ড করেছে, আলডি সুদ একটি অঞ্চল চেহারা বজায় রাখার চেষ্টা করে। জার্মানিতে আলডি সুদ, সুইজারল্যান্ডের আলডি সুইচ এবং অস্ট্রিয়া ও স্লোভেনিয়া হোফার এর ব্র্যান্ডিং করে।
আগস্ট 2018 আলডি নর্ড আরও জৈব, তাজা এবং সহজে প্রস্তুত করা খাবার অফার করার মাধ্যমে তার পণ্য নির্বাচন প্রসারিত করার পরিকল্পনা ঘোষণা করেছে। আলডি 2022 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 2500 দোকানে প্রসারিত করার লক্ষ্য রাখে। 18 সেপ্টেম্বর 2018 আলডি মার্কিন যুক্তরাষ্ট্রে মুদি সরবরাহের অফার করার অভিপ্রায় ঘোষণা করে। আলডি 2017 সালে আটলান্টা, জর্জিয়া এবং শিকাগো, ইলিনয়ের মতো নির্বাচিত